প্রিমিয়ার ব্যাংকে থাকা হিসাব থেকে ২৮৭ কোটি টাকা তোলার চেষ্টা করেন সাবেক আওয়ামী লীগের এমপি ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলোচিত ডাক্তার HBM ইকবাল ও তার পরিবারের সদস্যরা। বনানী শাখায় থাকা তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য বেসরকারি কয়েকটা ব্যাংকে চেক জমা দেওয়া হয়। স্বাভাবিক নিয়মে এসব চেক কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার হয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে নিষ্পত্তি হয়, কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তথা BFIU হস্তক্ষেপ করায় লেনদেনটি মাঝপথেই আটকে যায়। BFIU জানায়, ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকলে কোনোভাবেই অর্থ উত্তোলন সম্ভব নয়। অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া সম্পন্ন হবার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত টাকা তোলার পরিকল্পনা ছিল ডাক্তার ইকবালের, কিন্তু আইন ও নজরদারির কারণে তা কার্যকর হয়নি। এ ঘটনায় ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহির গুরুত্ব আরও একবার স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের পতনের পর গত বছর 11 নভেম্বর তাদের ব্যাংক হিসাব জব্দ করে BFIU। আর্থিক গোয়েন্দা সংস্থার নির্দেশে সব লেনদেন তাৎক্ষণিকভাবে বন্ধ হয়। বর্তমানে প্রকাশ্যে আর দেখা যায় না ডাক্তার ইকবালকে। পরিবারের অন্য সদস্যদের অবস্থানও দেশের বাইরে বলে জানা গেছে। গোপনে বিদেশে পাড়ি জমিয়েছেন, এমন তথ্য জানাচ্ছেন আর্থিক গোয়েন্দা সংস্থার সদস্যরা।